তবে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কতটা আশাবাদী দেব? আশাবাদী না, পুরোটাই আশাবাদী। কিন্তু কি মনে হচ্ছে এই ভোটে বারংবার হিরণময় তো আপনাকে ব্যক্তিগত আক্রমণ করছে, সেখান থেকে আপনি সৌজন্য বজায় রাখছেন, কি বলবেন হিরণময়কে উদ্দেশ্য করে? শুভেচ্ছা জানাবো, কারণ এটা বিশ্বাস করে আক্রমণ করে ও জিততে পারবে। আমার মনে হয় ঘাটালে মানুষ এখন এতদিনে সুনিশ্চিত করেছে কাকে ভোটটা দেবে, এবং এই 4 জুন যখন রেজাল্টটা বেরোবে ওর এই ধারণাটা ভাঙবে, এই ভুল ধারণাটা ভাঙবে, এবং দেখতে পাবে আমি গতবার থেকে বিপুল ভোটে আরও আগের থেকে বেশি ভোটে জিতেছি। একটা বিতর্কিত প্রশ্ন অবশ্যই থাকছে দাদা, বারংবার কিন্তু শুভেন্দুকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে, কিন্তু দীপক অধিকারী শুভেন্দুকে গদ্দার বলতে নারাজ, যেখানে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা মানুষ গদ্দার বলে, দেব কেন নারাজ বলতে শুভেন্দু অধিকারীকে গদ্দার? তুমি যে ব্ল্যাক কোটটা পরেছো তার মানে এটা নিয়ে তো আমাকে ব্ল্যাক কোট পরে তোমাকে ইন্টারভিউ দিতে হবে নাই? তোমার যে চশমা ফ্রেমটা যে পরে আছো, নিয়ম তো নেই কি আমাকেও একই চশমা ফ্রেমটা বলতে হবে? আমার মনে হয় কি একই দিকে যে যেরকমভাবে দেখতে চায় সেটা দেখে, আমি কিভাবে দেখি আমি আমার মতো করে দেখি। তার মানে এটা নাকি ও যেটা দেখছে সেটা ভুল, তুমি যেটা পড়ে আছো তুমি ভুল, বা আমি এটা যদি পড়ে আছি এটা ভুল। না, সে ভুল কেউ না। আমার মনে হয় আমরা আমাদের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে দেখি। আমার সঙ্গে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হয়তো অন্যরকম, দিদির সাথে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হয়তো অন্যরকম, দলের সাথে যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হয়তো অন্যরকম। তো আমার মনে হয় একটা মানুষ আমার শত্রু তো তোমার শত্রু নয় কে, এবার কিন্তু হ্যাঁ দলের শত্রু আমাকে ডেফিনেটলি সম্মান করতে হবে কে, বাট তুমি যদি ব্যক্তিগত দেবকে যদি প্রশ্ন করো তো আমার প্রশ্ন আমার অন্যরকম হতেই পারে। কিন্তু দেব একদম সর্বশেষ প্রশ্ন, আজকে ঘাটালের এত ভালোবাসা পাচ্ছ, কত লাখ ভোটে মনে হচ্ছে? আগেবার তো প্রায় 1,10,000 ভোটে লিড ছিল, এবার কত লাখ ভোটে জিততে পারে দেব এখান থেকে? দীপক অধিকারী একদম গড়, দেবের গড় এটা। আমার মনে হয় কি আমার ওই কত মার্জিনের নেশাটা নেই। আমার মনে হয় একটা ভোটে জিতলেও আমি খুশি, 1 লক্ষ ভোটেও জিতলেও আমি খুশি। তো যদি জেতা নিয়ে কথা হয় তো আমার মনে হয় মার্জিনটা বাড়াতে গেলেই সমস্যাগুলো হয়, সমস্ত নাটকগুলো শুরু হয়। তো আমি সেই নাটকে বিশ্বাসী না, এবং আমি এটা পুরোপুরি ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের উপরে ছেড়ে দিয়েছি। ওনারা যেটা ভালো বুঝবেন, যতটা ভোট দেবেন নিয়ে নেবো। লাস্ট প্রশ্ন একদম, ট্রোলকেও কিভাবে হাতিয়ার মানে ট্রোল কিভাবে ফেস করছে? এত তো ট্রোল তাও হচ্ছে, কিন্তু দেব অধিকারী কি করে ট্রোলকে একদম উপেক্ষা করছে না? আই এম সো হ্যাপি এই নির্বাচনে, মানে কেউ ট্রোল করছে না, এবং একটু বেশি সম্মান দিচ্ছে, একটু বেশি ভালোবাসা দিচ্ছে, শুধু আমার দল না সমস্ত দলেরই মানুষরা, তাদের কর্মীরা। এবং আমার মনে হয় সেটাই রাজনীতি হওয়া উচিত, কারণ সম্মান দিলে সম্মান পাওয়া যায়। এবং আমি এই সুস্থ রাজনীতি বিশ্বাস করি, এবং আমি চাই আমাদের দেশে যেন সুস্থ পরিবেশ হয়। এখানে টিজিং একটা যে রাজনীতি কি, যে মানুষকে নিয়ে কাজ করবে, মানুষের ভালো করবে, সে তা ভালো করতে গেলে তো ভালো কথা বলতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালোবাসা দিয়ে তো মানুষকে জয় করতে হবে। তো আমি সেটাই করছি, এবং সেই জন্যই হয়তো খুব ট্রোলটা কমেছে, মানুষের সম্মানটা বেড়েছে, এবং মানুষ দেবকে সিরিয়াসলি পলিটিশিয়ান হিসেবে নিচ্ছে। সেটা আমার জন্য একটু ভয়াবহ মানে জিনিস, বাট ঠিক আই এম এনজয়িং দিস ফেজ অলসো। একদম লাস্ট প্রশ্ন, যারা ভোট দেবেন 25শে মে তাদের উদ্দেশ্যে কি বলবেন? ঘাটালের মানুষের জন্য কি বলবেন আপনি? যদি আপনাদের মনে হয় আপনার এই ভাইটি, আপনাদের এই ভূমিপুত্র যদি ঠিকঠাক কাজ করেছে, যে ঘাটাল মাস্টার প্ল্যান থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, এবং করোনার সময় যেটা এই দশকের সবচেয়ে বড় মহামারী, তার সময় আপনার সাংসদ আপনাদের পাশে ছিল। আমাদের অনেকগুলো ছেলেমেয়ে যারা ভিন রাজ্যে আটকে ছিল তাদেরকে ফেরত নিয়ে আসা থেকে আরম্ভ করে ছিলাম, আমি বলছি না 100% ছিলাম, বাট যখনই মানুষ বিপদে পড়েছে ঘাটাল লোকসভা কেন্দ্র তাদের পাশে আমি ছিলাম। এবারে মানুষ বিচার করুক 25শে মে যা ভাববে ভোটটা দেবে, এবং 4 জুনে আমি জানতে পারবো মানুষ কতটা ভালোবাসা দিয়েছে। আমি কিন্তু বিশ্বাসী যে আগের বার থেকে এবারে অনেক বেশি ভোটে জিতবো। একদমই, অনেক ধন্যবাদ দেবকে। আপনারা শুনলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী, তিনি কিন্তু অনেকটা আশাবাদী। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ভিড় একদম, দেব গাড়িতে উঠছেন ঠিকই, তবে মানুষের কিন্তু অনেকটা অর্থাৎ উন্মাদনা রয়েছে তাকে ঘিরে। সব মিলিয়ে কিন্তু এই যে ঘাটাল লোকসভা, যেখানে একদিকে হিরণময়, অপরদিকে কিন্তু স্বাভাবিকভাবেই দেব, এবং এই যে দেবের যে লড়াই, সব মিলিয়ে কিন্তু বলা চলে যে স্বাভাবিকভাবেই কিন্তু যে কোথাও গিয়ে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যেখানে দেব কিন্তু বেরিয়ে যাচ্ছেন, এবং স্বাভাবিকভাবেই কিন্তু এই প্রশ্ন উঠছিল, যেমনটা দেব আমাদেরকে ইন্টারভিউতে জানালেন, যে কোথাও গিয়ে কিন্তু বারংবার এই যে মানুষের উচ্ছ্বাস, এই সমস্ত উচ্ছ্বাসকে কেন্দ্র করে কিন্তু আজকে এত মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, এবং এত মানুষের ভালোবাসার জন্য দেব হয়তো আবারও এখানে জিততে পারবেন। বিপুল পরিমাণ যে ভোট, সেই ভোটে নাকি আবারও হিরণ্ময় চট্টোপাধ্যায়কে হারিয়ে দেবের জয় হবে দেবের ঘর থেকে, এই নিয়ে কিন্তু একদম আশাবাদী ঘাটালের মানুষজন। দেখতে থাকুন বাংলা ঝাঁকা।